হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল ক্রে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব সহজে কিভাবে বেগুন আঁকা যায়। চলো দেখে নেই। প্রথমেই একটা এম লিখব, বড় করে একটি এম লিখব। আমি জানি তোমরা খুব সুন্দরভাবে এম লিখতে পারো। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কিভাবে আমি এমটা করেছি। এরপর একটি ভি শেপের মতো দিব। ভি শেপের কানেক্ট না করে ওইখানে দুইটা লম্বা লম্বা দাগ দিয়ে একটু রাউন্ড করে দিব। ঠিক আছে, এখন একটা বড় করে একটি ইউ শেপ দিয়ে দিব। ঠিক আছে, হয়ে গেল না? কি মজা, তাই না? একটা সহজেই বেগুন আঁকা হয়ে গেল। এখন কালার করব। কালার করার জন্যই প্রথমে আমরা নিব ডার্ক সবুজ। ডার্ক সবুজটা যেখানে আমরা শ্যাডো ধরতে চাচ্ছি, যে অংশটা আমাদের ডার্ক করব সেই অংশের মধ্যে আমরা ডার্ক সবুজ দিব। ডার্ক সবুজগুলো ভালোভাবে দেখো কিভাবে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং প্রতিনিয়ত আমাদের লাইক কমেন্ট শেয়ার করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা এখনই করে নাও, আর সাথে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে খুব সহজেই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। এখন দিচ্ছি আমরা লাইট সবুজ। লাইট সবুজটা প্রথমে যে অংশটুকু ফাঁকা আছে সেখানে দিয়ে আবার ডার্কের উপরে মিক্সড করে দিব। মিক্সড করাটা খুব ইম্পর্টেন্ট। মিক্স না করলে রঙগুলো দেখতে একদমই ভালো লাগবে না। হালকা হালকা করে, একদম গাঢ় করে, কোথাও সাদা রাখা যাবে না। আর খেয়াল রাখতে হবে রং যাতে বাইরে না যায়। বাইরে গেলে কিন্তু রঙটা একদমই পচা দেখা যাবে। তোমরা তো সুন্দর করে যেহেতু এঁকেছো, তাহলে সুন্দর করেও তো রং করা শিখতে হবে, তাই না? দেখেছো, আমি বারবার যেখানে মনে হচ্ছে যে আমার রঙটা মিক্সড হচ্ছে না, সেখানে কিন্তু বারবার করে রং করে দিচ্ছি। একবারে গাঢ় করে দেওয়া যাবে না, হালকা হালকা করে করে দিতে হবে। এখন নিচ্ছি ডার্ক পার্পেল। ডার্ক পার্পেলটা দেখো, যেখানে যেই সাইডটায় আমি ডার্ক সবুজটা দিয়েছি ঠিক সেই পাশটার মধ্যেই আমি কিন্তু ডার্ক পার্পেল দিচ্ছি। ডার্ক পার্পেলটা খুব ভালো করে হালকা থেকে শুরু করে ডার্ক করে দিতে হবে। একবারে কড়া করে ডার্ক দেওয়া যাবে না। এখানেও কিন্তু সেম প্রসেসটাই আমি খেয়াল করছি। দেখো, কোথাও সাদা রাখা যাবে না। সাদা রাখলে কিন্তু একদমই ভালো লাগবে না। একদম সব জায়গায় যাতে ফিল আপ হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমি হালকা পার্পেল দিচ্ছি। হালকা পার্পেল বা রেড পার্পেল এটাকে বলে। রেড পার্পেল দিয়ে সুন্দরভাবে ওইটা ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর আমি ডার্কের উপর আবার দিব। বুঝেছো? বাসায় কিন্তু এটা বারবার করতে হবে। ভিডিওটা বারবার করে দেখে তারপর তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। দেখো, কোথাও যেখানে যেখানে সাদা আছে সেখানেও ফিল আপ করে দিচ্ছি, যাতে আমার রঙটা একদমই সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। খেয়াল রাখবে রং যাতে বাইরে না যায়। যেভাবে ড্রয়িং করেছো ঠিক সেভাবেই থাকে। এরপর রং করা শেষ হয়ে গেলে আমরা করব বর্ডার। যেভাবে আমরা ড্রয়িং করেছি ঠিক সেইভাবেই আমরা বর্ডারটা করব। বর্ডারটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে বর্ডার যাতে নোংরা না হয়ে যায়। ওকে, আজকে এই বেগুনই থাকলো এবং নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।